বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর এক্সপেরিয়েন্স 3 এর অ্যাক্টিভিটি 3.8 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। দেখো 3.8 এ কি বলা রয়েছে? The following illustrations are on the daily activities of Aria, a student of class 6. নিচের ছবিগুলোতে আরিয়া নামের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রীর দৈনন্দিন কাজগুলো দেখানো হয়েছে। In groups or pairs, first discuss and then sequence all the activities of Aria beginning from early morning to night. দলে অথবা জোড়ায় সিকোয়েন্স অর্থাৎ ধারাবাহিকতা অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজগুলোকে আলোচনা করো। Then describe them in writing using appropriate article and pronouns. Finally present it to the whole class. তারপর সঠিক আর্টিকেল ও প্রোনাউন ব্যবহার করে তার কাজগুলো বর্ণনা করো এবং সব শেষে শ্রেণীকক্ষে তা উপস্থাপন করো। শিক্ষার্থী, নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো একটি মেয়ের দৈনন্দিন জীবনের যে কার্যক্রম ছাত্রী হিসাবে সেগুলো সম্পর্কে পিকচার দেওয়া রয়েছে। এই পিকচারগুলো সম্পর্কে তোমাকে আগে জানতে হবে, জেনে তারপরে একটি প্যারাগ্রাফ আকারে অনুচ্ছেদ লিখতে হবে, কিছু আর্টিকেলের ব্যবহার করতে হবে এবং সঙ্গে প্রোনাউনের ব্যবহার দেখাতে হবে। তারপরে এর বর্ণনাগুলো সুন্দর করে একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তাহলে আমরা যদি প্রথমেই ছবিগুলো দেখি, এখানে খেলাধুলো করতেছে, প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছে। স্টাডিং এট নাইট, রাতে পড়ালেখা করতেছে। পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস, ক্লাসে গ্রুপ ওয়ার্কে জয়েন করেছে, অংশগ্রহণ করেছে। এরপর the sun is rising, সূর্য উঠতেছে, and Aria is watering plants on her balcony, আরিয়া তার ব্যালকনিতে গাছে পানি দিচ্ছে। putting water bottle, tiffin and books in the school bag, স্কুলের ব্যাগের মধ্যে পানির বোতল, টিফিন এবং বই রাখছে। এরপরে পিকচারে রয়েছে হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, তার বড় ভাইয়ের সঙ্গে সকালে নাস্তা করছে। সব শেষে রয়েছে গোয়িং টু স্কুল উইথ হার মাদার, তার মার সঙ্গে স্কুলে যাচ্ছে। এখানে সবগুলো মিলে একটি সুন্দর একটি প্যারাগ্রাফ হবে। সেই প্যারাগ্রাফটা তোমাকে লিখতে হবে এবং এই কাজগুলোর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমরা খাবার খাওয়ার আগে অবশ্যই হাত পরিষ্কার করি, তারপরেই খাবারটা খাই। খাওয়ার পরেও হাত ধুই। এই যে কাজগুলো যে করি আমরা, করার একটি ধারাবাহিকতা আছে। হাত না ধুয়ে আমরা খাওয়া শুরু করি না। এজন্য আগে হাতটা পরিষ্কার করতে হবে, তারপরে খাবার খেতে হবে। তেমনই এই কাজগুলো আরিয়া কোন কাজটি আগে করেছে সেটি আগে লিখতে হবে, আগে বর্ণনায় উল্লেখ করতে হবে, পরে যেটি করেছে সেটি পরে উল্লেখ করতে হবে। তাহলে দেখো, আমরা যদি প্যারাগ্রাফ আকারে এটি লিখতে যাই তাহলে কিভাবে লিখতে পারি আমরা? আরিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, আরিয়া ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে ঘুম থেকে ওঠে। হোয়েন দ্য সানরাইজ, যখন সূর্য ওঠে। শি ওয়াটার্স দ্য প্লান্ট অন হার ব্যালকনি, সে তার ব্যালকনিতে গাছে পানি দেয়। বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পূর্বে। শি পুটস হার ওয়াটার বোতল, টিফিন অ্যান্ড বুকস ইন হার স্কুল ব্যাগ, তার স্কুলের ব্যাগের মধ্যে সে পানির বোতল, টিফিন এবং বই রাখে। দেন শি হ্যাজ ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, তারপর সে তার বড় ভাইয়ের সঙ্গে খাবার খায়। শি গোজ টু স্কুল উইথ হার মাদার, সে তার মার সঙ্গে স্কুলে যায়। আফটার গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পর। শি পার্টিসিপেট ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে দলের কাজে অংশগ্রহণ করে। দেয়ারফর, তারপর। শি রিটার্নস হোম, সে বাড়িতে ফিরে। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। শি প্লে ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। শি প্লেস উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে। অ্যাট নাইট, রাতে। শি সিট
টু স্টাডি, সে পড়ার জন্য বসে, অ্যান্ড প্রিপেয়ার হার লিসন, এবং তার পাঠকে প্রস্তুত করে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে তুমি তোমার স্যারের নির্দেশ অনুযায়ী প্যারাগ্রাফটি সম্পূর্ণ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তুমি সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।